দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার 4 বারের বিজয়ী বিধায়ক তথা বর্তমানে এক্স এমএলএ যোগরঞ্জন হালদার এবারে তার নিজের দল তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হলেন দুর্নীতি নিয়ে। তিনি জানালেন, কাটমানি আর তোলাবাজি যখন চলছিল কুলপির ব্লকের সর্বত্র, তিনি প্রতিবাদ জানিয়েছিলেন তার দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। কিন্তু যারা তোলাবাজি করলো, যারা কাটমানি খেলো, তারা দলের কাছে গ্রহণযোগ্যতা পেল, আর তিনি দলের কাছে কোণঠাসা। আমি দেখতাম যে যারা অন্যায় করছে তাদেরকে সমর্থন করছে, আমি যেটা সত্যি বলার চেষ্টা করছি আমাকে সাইড করার চেষ্টা করা হচ্ছে। তো সেই জন্য আমার মনে হয়েছে যে আমার মতো লোকের এই দলে আর থাকা উচিত নয়, কারণ ওপরের হাত তো অন্যের মাথায়। যারা 2 নম্বরই করছে, যারা টাকা তুলছে, তাদের পক্ষে রায় আছে। আমরা যারা প্রতিবাদ করছি আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, এবং এই প্রতিবাদ করার জন্যই আজকে এত টিকিট না দেওয়ার একটা মূল কারণ। শুধু তাই নয়, আইপ্যাক নিয়ে তিনি সরব হলেন যে একটা দল কর্পোরেট হাউসের দ্বারা পরিচালিত হচ্ছে। আইপ্যাকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল একটা যুব সংস্থা। আমি মনে করি যে আইপ্যাক দলটাকে শেষ করে দিয়েছে। আইপ্যাকের সমস্ত রিপোর্ট টাকা দিয়ে তৈরি হয়, যে টাকা দেয় তার পক্ষে দেয়। আমরা এতদিন রাজনীতি করেছি, এইরকম কোনো সংস্থা আমাদের রাজনীতিতে সাহায্য করতে আসেনি। আমাদের অভিষেকের অফিস পর্যন্ত পৌঁছেছিলাম। অভিষেকের সঙ্গে কি কোনো কথা বলার সুযোগ পেয়েছিলেন? না, কথা বলার সুযোগ খুব কম। ও অফিসে গেলে 3-4 ঘন্টা 5 ঘন্টা বসে থাকার পরে ওর প্রিয় হচ্ছে সুমিতবাবু হয়তো দেখা করতেন কোনো সময়। নেত্রীর বাড়িতে গেলেও নেত্রীর সঙ্গে দেখা করতে পারতাম না। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ চব্বিশ পরগনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।